দিদি। কি রে? দারুণ খবর। কি দারুণ খবর? খুব খুশি খুশি মনে হচ্ছে। কি ব্যাপার কি? ছেলের বাবা যে এত সহজে মত দেবে তা ভাবতেই পারিনি। মত দিয়েছে? হ্যাঁ, সবই ঠাকুরের আশীর্বাদ। তা ছেলেটি কি করে? বাবার বিরাট ব্যবসা, দিল্লির লাখ লাখ টাকার সরকারি কাজ করে। ছেলেই সব দেখাশোনা করে। ছেলে দেখতেও খুব ভালো, হ্যান্ডসাম। তাই? হ্যাঁ রে। কি গো মামা, আড্ডা খুব জমে উঠেছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, দারুণ সুখবর। মিষ্টি তো খাই না, কিন্তু আজ আমি মিষ্টি খাবোই খাবো। সুখবর? হ্যাঁ, সবটাই নির্ভর করছে তোর উপর। না শোন, তোর মামা বলছিল যে ছেলেটি খুব ভালো আর ছেলেদের অবস্থাটা খুব ভালো, মানে বেশ বড় লোক। তোর তো আবার বড় লোক শুনলেই। শোনো মা, এত তাড়াহুড়ো কিসের? দেখ অন্তরা, প্রত্যেকের জীবনে একবারই ভালো সুযোগ আসে, সেখানে ভুল করা চলে না। তোর অপছন্দ হবে না, তোর জন্য আমি রাজপুত্রই এনেছি। এই দেখ তার ছবি। দেখি দেখি। না দাঁড়াও, আগে অন্তরে দেখুক, তারপর তুমি ভালো করে দেখ। ওই দে, আমি একবার দেখি। ও বাবা, এ তো আমাদের আকাশ গো। ওরে নন্দ, এ তো আকাশ, আমাদের বাড়িতে প্রায়ই আসে। ওই তো সুভাষকে চাকরি দিয়েছে, খুব ভালো ছেলে। কিরে অনু, খুশি তো? এবার তবে পাকা কথা বলি। না। না কেন? এ বিয়ে হতে পারে না। চেনা জানা ভালো সৎ ছেলে। না, ও মিথ্যেবাদী। নিজের পরিচয় লুকিয়ে কেন এ বাড়িতে এসছে? না না, মিথ্যে পরিচয় লুকিয়ে আসবে কেন? আর তাছাড়া আমাদের পরিবারের জন্য অনেক করেছে। সেটা করেছে ও নিজের স্বার্থে। ও মিথ্যে কথা বলেছে। মা, তুমি এই বড়লোক ছেলেদের চেনো না, এরা স্বার্থপর হয়, মিথ্যেবাদী হয়। বলছিস? আর তোমার আকাশ এদের মধ্যে একজন। না না, এ বিয়েতে মত দেব না, কিছুতেই না। আরে কিছুতেই না। শোন অন্তরা। অন্তরা, শোনো অন্তরা। অন্তরা, অন্তরা, এতদিন ধরে যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেটা আবার বাস্তবে রূপ দিতে চাই। এত বড় মিথ্যে দিয়ে যা শুরু, সেই মিথ্যের উপর সত্যকে প্রতিষ্ঠিত করা যায় না। এই বিয়েতে আমার মত নেই। কি বলছো তুমি অন্তরা? কেন কেন নিজে পরিচয় লুকিয়ে গরিবের নাটক করেছিলে? তোমাকে পাওয়ার জন্য একটুখানি মিথ্যে আশ্রয় নিয়েছিলাম ঠিকই, কিন্তু বিশ্বাস করো, তোমাকে আমি ঠকাতে চাইনি। মিথ্যের আশ্রয় নিয়েছিলে? তুমি মিথ্যেবাদী। আবার আবার লটারির গল্প রটিয়েছিলে আমায় ছাড়ার জন্য তোমার মতো বড়লোক ছেলেদের। আবার মিথ্যের আশ্রয় নিতে এতটুকু বাঁধবে না? এ তো তোমাদের খেলা। এইসব কথা কেন উঠছে অন্তরা? উঠছে তোমারই জন্য আকাশ। আমি একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে। আমি আমার নীতি আদর্শ নিয়ে বাঁচতে চাই। আমি বিলাসিতা প্রতিষ্ঠা কিচ্ছু চাই না। তুমি মিথ্যেবাদী। আমি আমি মিথ্যেবাদী? হ্যাঁ, ভদ্রবেশী একজন ওই শ্রেণীরই, এর চেয়ে বেশি কিছু না। আমার সঙ্গে প্রেমের খেলা খেলতে তোমার এতটুকু বাঁধলো না? আমি হাত জোড় করে বলছি, তুমি চলে যাও, তুমি দয়া করে যাও, আমার কাছে এসো না, তুমি দয়া করে যাও। হ্যাঁ, কি হয়েছে? ডাইনিং টেবিলে দেখলাম ভালো করে খেলে না। অফিসেও দেখেছি অন্য মানুষ। কি হয়েছে তোমার? কি প্রবলেম বলো আমাকে। বাবা। হ্যাঁ বলো, বলো কি হয়েছে? বলো না বাবা, ওই নন্দবাবু যে ছবিটা তোমাকে দেখিয়েছিল না, ওই মেয়েটির ছবি আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটিকে অনেক আগে আমি চিনি। আচ্ছা, ওই মেয়েটিকে আমি ভালোবাসি বাবা। বাহ, ভেরি গুড ভেরি গুড, খুব ভালো, এত ভালো কথা। না বাবা, হ্যাঁ, মেয়েটি আমাকে রিফিউজ করেছে। রিফিউজ করেছে? কেন, কি কারণে?
আমি বড়লোকের ছেলে, বড়লোককেও ঘৃণা করে। বড়লোকের বাড়ির বউ হবার কোনো মোহ নাকি তার নেই, সে গরিব হয়ে থাকতে চায়। বড় লোককে ঘৃণা করে? ওটা তোমার আকাঙ্ক্ষিত বস্তু। মন খারাপ করো না। দেখছি। এই জন্যই বলে ধর্মের কল বাতাসে নড়ে। ঠিকই করেছে। শুনেছো তো তোমার বোনের সঙ্গে রাজপুত্রের বিয়ে ভেস্তে গেল? হবে না, বামুন হয়ে চাঁদে হাত দিতে গিয়েছিল। একটা বকাটে ছোড়ার পাল্লায় পড়েছিল অন্তরা। সে তুলনায় দেবেশ তো আমাদের কাছে দেবতা গো। থামবে তুমি? পরের ক্ষতিতে দেখছি খুব খুশি হয়েছো। এবার নিজের সর্বনাশের কথাটা ভাবো। সর্বনাশ? আমাদের আবার কি সর্বনাশ? হ্যাঁ গো, আর যা সর্বনাশ হবার তা তো হয়েই গিয়েছে। তোমাদের ওই দেবেশ একটা শয়তান, একটা চোর। 3 জমি পাইয়ে দেবে বলে আমার থেকে 1.5 লক্ষ টাকা নিয়েছিল। আরে এখন সম্পূর্ণ অস্বীকার করছে। আমি ওর বাবার কাছে গিয়েছিলাম, সে তো হাঁকিয়ে দিলে, বললে আমার ছেলে অমল করেই থাকে, করবেও। সে কি গো, তুমি তাহলে জমি পেলে না? বিল্ডিংও হবে না? ছাই হবে। এতগুলো টাকা ঠকিয়ে নিয়ে চলে গেল শয়তানের বাচ্চা। তখন বাবার কথা শুনিনি, এই তোমার আর পিয়ার কথা শুনে দেবেশকে বিশ্বাস করে আমি একেবারে পথে বসলাম। সর্বনাশ! তাহলে এখন আমাদের কি হবে? তুমি একটু দেবেশকে বলো না গো। আরে তাকে পাচ্ছি কোথায়? সে তো এই বাড়িতে আসাই ছেড়ে দিয়েছে। তবে আমিও ছাড়বো না, গলায় গামছা দিয়ে পুরো টাকা আদায় করবো। শয়তানের বাচ্চার শালা। মাম্মি, আজ আমি দেবেশের পার্টিতে যাচ্ছি। না, তুই যাবি না। ওই শয়তানের বাচ্চার সঙ্গে মিশবি না। ড্যাডি, শয়তানের বাচ্চা আমার কত বড় সর্বনাশ করে দিল, কতগুলো টাকা ঠকিয়ে নিল। আরো কোনো বড় সর্বনাশ না করে দেয় সেই কথাই ভাবছি আমি। এই এই আজ থেকে তুই দেবেশের সঙ্গে মিশবি না। ড্যাডি, এ তুমি কি বলছো? আমি তোকে কথা দিয়ে দিয়েছি যে আমি ওর পার্টিতে যাচ্ছি। না, আমি বলছি যাবি না, যাবি না। সরি মামা, সরি। ওই দেবেশকে আমি দেখে নেব, তুমি আমার ভাগ্য। ঠিক আছে, ঠিক আছে, একটু শান্ত হও প্লিজ। বাপি, মা, টাকা আপনি আমায় দিয়েছেন, আর আমি আপনাকে ওই জমিটা পাইয়ে দেবো বলেছি। কি বলছো দেবেশ? সেদিন তোমার ঘরে বসে আমি 1.5 লক্ষ টাকা দিলাম ক্যাশ, তুমি বললে তোমার বাবাকে বলে জমিটা পাইয়ে দেবে। আরে মদনা, এ বলে কি রে, মদ খাচ্ছি আমরা আর নেশা হয়ে যাচ্ছে মালটা। কেন ভুলভাল বলছেন? কি জাতা বলছো দেবেশ? আমার বাবার কাছে নালিশ করেছিল আমার নামে। হ্যাঁ, আমাকে ধাপ্পা দিয়ে টাকা নেবে ভেবেছো না? আমার বাড়ির মেয়েদের নিয়ে পার্টি করবে? এসব আমি একেবারে সহ্য করবো না। এই দেবেশ, তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি আমার 1.5 লক্ষ টাকা ফেরত দেবে, না হলে কিন্তু না দিলে পুলিশে যাবো। এর যথাবিহিত করবো একটা। চল, তুমি নেতার ছেলে ভেবেছো যা ইচ্ছে তাই করবে না? হাতে মাথা কাটবে? হ্যাঁ, আচ্ছা, আমিও দেখে নেব। করো এটা শাসিয়ে গেল, থানা পুলিশে দেবে। সালা বিনয়ের হোল ফ্যামিলির তেজ দিমাগ এবার মাটিতে আমি লুটিয়ে দেব। লুটিয়ে? ওর মেয়েটা অন্তরা, অন্তরা ওর কি ঠাট দেখেছে গুরু? হ্যাঁ, তোমাকে ইনসাল্ট করে গেল, আর ওর দাদা, ওর দাদা তোমাকে শাসিয়ে গেল। হ্যাঁ, এমনটাই দেব না যে বুঝবে কল যে পা দিয়েছে।